নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বিষয় নিয়ে কিন্তু বিশাল ভালো ভালো আপডেট দেওয়ার আছে, তাই অনুরোধ করে রাখছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, এই বছরও ডুরান্ড কাপ জেতার সম্ভাবনা বেশি মোহনবাগান সুপার জায়েন্ট, এমনটাই কিন্তু বলছে ফুটবল এক্সপার্ট পল মিশফিল্ড। তিনি একটি সংবাদপত্র মাধ্যমকে জানিয়েছেন যে তার এই বছর ডুরান্ড কাপে টপ ফেভারিট টিমের মধ্যে তিনি 4টে টিমের নাম বলেছেন ফেভারিট। সেটা হচ্ছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসি আর হচ্ছে এফসি গোয়া। অর্থাৎ এই 4টে টিম বলেছে তার ফেভারিট টিম। তো এর মধ্যে অবশ্যই তিনি মোহনবাগান সুপার জায়েন্টের নাম সবার আগে রেখেছেন, মানে বোঝা যাচ্ছে যে মোহনবাগান এই বছর তার ডুরান্টে টপ ফেভারিট টিম, যে ডুরান্ড কাপ জিততে পারে। তাহলে বন্ধুরা, এবারে শুনুন আনোয়ার আলী নিয়ে কি বলছে নিতু সরকার। ইতিমধ্যে নিতু সরকার তাকে আনোয়ার আলী নিয়ে প্রশ্ন করায় নিতু সরকার তো তিনি বলেছেন যে আমি আগেই বলেছি আনোয়ার আলী তাদের আমাদের সঙ্গে কোনো নেই। আনোয়ার আলীর সঙ্গে পুরোপুরি ব্যাপারটা মোহনবাগান আর দিল্লি এফসির মধ্যে। মোহনবাগান দিল্লি এফসির মধ্যে যা ফ্যাসলা হবে সেটাই হবে, আমাদের সঙ্গে এই মুহূর্তে আনোয়ার আলীর কিছু নেই। এবং তার পাশাপাশি নিতু সরকার এটাও বলেছে যদি আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে তার চুক্তি থাকে না, শেষ হয়ে যায়, তারপরে সেটা আলাদা ব্যাপার। সেটা তখন আমরা বলবো যে আমাদের চুক্তি আদেও আনোয়ার আলী পেয়েছে না আনোয়ারকে আমরা চুক্তি পাঠাবো, সেটা তখনের বিষয়। আগে মোহনবাগান আর দিল্লির মধ্যে ব্যাপারটা মিটে যাক, তারপরে ইস্টবেঙ্গল পদক্ষেপ নেবে, এমনটা কিন্তু জানিয়েছেন নিতু সরকার। অর্থাৎ নিতু সরকারের কথা থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে অবশ্যই আনোয়ারকে কিন্তু হয়তো চুক্তি পাঠিয়েছে নিতু সরকার, তাই জন্য তিনি কিন্তু সরাসরি না বলেনি, তিনি কথাটাকে দোনো-মোনোর মধ্যে রেখেছে। তাই আমার মনে হচ্ছে হয়তো ইস্টবেঙ্গল পাঠিয়েছে আনোয়ার আলীকে কন্ট্রাক্ট, এটা কিন্তু নিতু সরকার তিনি সরাসরি অস্বীকার করেননি। তবে তিনি স্বীকারও করেননি, সেটা আলাদা কথা, তবে কিন্তু তিনি অস্বীকারও করেননি। তো এইবারে বলি, আনোয়ার আলী তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি মোহনবাগান ছাড়া অন্য কোনো ক্লাবের চুক্তিতে সই করেনি। তবে এটার কিন্তু সত্যতা যাচাইয়ের পরই জানা যাবে যে আদেও ব্যাপারটা কি হয়েছে। তো যত তাড়াতাড়ি 2 আগস্ট আসবে তত তাড়াতাড়ি কিন্তু আনোয়ারের বিষয়ে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আমাদের 2 আগস্টের জন্য কিন্তু ওয়েট করতে হবে। তাহলে বন্ধুরা, হেক্টর ইউজ থেকে নিয়ে যখন ইস্টবেঙ্গল সচিব দেবব্রত সরকারকে অথবা নিতুদাকে জিজ্ঞেস করা হয়েছিল হেক্টর ইউজ থেকে কি ইস্টবেঙ্গল নেওয়ার চেষ্টা করছে, নিতু সরকার তিনি কিন্তু বলেছেন যে হ্যাঁ, হেক্টর ইউজের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে, ইস্টবেঙ্গল চেষ্টা করছে হেক্টর ইউজ থেকে সই করার। তবে এখনও কিন্তু পুরোপুরি ব্যাপারটা হয়নি, ব্যাপারটা দুই পক্ষর মধ্যে কথাবার্তা চলছে। ঠিকঠাক হলে তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল জানিয়ে দেবে। অর্থাৎ ইস্টবেঙ্গল সচিব দেবব্রত সরকার তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে হেক্টর ইউজের সঙ্গে ইস্টবেঙ্গল দলের কথাবার্তা চলছে, এটা কিন্তু তিনি কনফার্ম করেছেন। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে কিন্তু মোহনবাগান গ্রুপ বেরিয়ে গেছে। মোহনবাগান তারা পট 3তে আছে, মানে গ্রুপ 3তে। এবং মোহনবাগান সঙ্গে যেই দল আপাতত আছে, একটা হচ্ছে অবশ্যই ভারতের মোহনবাগান দল, তার পাশাপাশি মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন মানে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন মোহনবাগান, তার পাশাপাশি বাহারিন চ্যাম্পিয়ন আল খালদিয়া এফসি। আল খালদিয়া এফসি তারা কিন্তু যথেষ্ট ভালো দল, তারা বাহারিন লিগের চ্যাম্পিয়ন। তার পাশাপাশি আছে তাজিকিস্তান লিগের চ্যাম্পিয়ন এফসি ইস্টিকোল। এফসি ইস্টিকোল এরাও কিন্তু ভালো দল, এরাও কিন্তু তাজিকিস্তান লিগের চ্যাম্পিয়ন। মানে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন, বাহারিন চ্যাম্পিয়ন, তাজিকিস্তান চ্যাম্পিয়ন, আর একটা টিম হচ্ছে জর্ডান লিগ চ্যাম্পিয়ন আল হোসেন এসসি। মানে 4টে চ্যাম্পিয়ন দল কিন্তু একই গ্রুপে পড়েছে। অর্থাৎ জর্ডানের চ্যাম্পিয়ন দল, তাজিকিস্তানের চ্যাম্পিয়ন দল, বাহরিনের চ্যাম্পিয়ন দল, ভারতীয় দলের চ্যাম্পিয়ন দল, অর্থাৎ 4টে চ্যাম্পিয়ন দল কিন্তু একই গ্রুপে পড়েছে। এইবারে বলবো ইস্টবেঙ্গল যদি কোয়ালিফাই করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের গ্রুপে পড়বে না। মোহনবাগান যেই গ্রুপে আছে সেই গ্রুপে ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পড়বে না, কারণ কান্ট্রি প্রোটেকশনে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে অন্য গ্রুপে পড়বে। অর্থাৎ মোহনবাগান আর ইস্টবেঙ্গলকে কিন্তু আমরা এক গ্রুপে দেখতে পারবো না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে। এবং তাছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ মোহনবাগানের ম্যাচ প্রথম কাদের বিরুদ্ধে আছে, কত তারিখে কটার সময় খেলা হবে, হোম অ্যাওয়ে কবে কবে আছে, এই বিষয়ে কিন্তু এখনও কোনো ফিকচার্স পাঠায়নি এখনও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কমিটি। তো সেটা জানলে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো। তবে আপাতত মোহনবাগানের গ্রুপে কারা কারা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম।
তবে বলে রাখতে পারি এই বছর কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কিন্তু প্রচণ্ড ভাইটাল হবে, প্রচণ্ড শক্তিশালী হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।